অপ্রাকৃত দিব্য চিন্ময় বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয়। তো চলুন আমরা পঞ্চক্রোশী পরিক্রমা মার্গে গোঘাট হয়ে আমরা এখন উপস্থিত হচ্ছি কালীদহতে। দর্শন করছেন কালীদহ অর্থাৎ একটি হ্রদ, যেটি পূর্বে যমুনারই অংশ ছিল। ভক্তবৃন্দ সবাই বসে আছেন এই দিব্য অপ্রাকৃত ধামে কালীদহ। এখন যদিও যমুনা কিছুটা দূরে সরে গেছেন, এই যে অবস্থানটি, এখানেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কালীয় নাগকে দমন করেছিলেন। তার সহস্র ফণাকে, কালীয় নাগের সহস্র ফণাকে ভঙ্গ করে এই যে গাছটা দেখছিলেন কেলি কদম্ব বৃক্ষ, এই কেলি কদম্বের উপর থেকেই যমুনার জলে ঝাঁপ দিয়েছিলেন আমার শ্রী গোবিন্দ। বহুক্ষণ যমুনার জলের মধ্যে কালীয় নাগকে দমন করবার জন্য থেকে গোবিন্দের যখন প্রবল শীত অনুভব হচ্ছিল, এই যে দেখছেন এই টিলা, একটা উঁচু স্থান যেখানে গোবিন্দ দাঁড়িয়েছিলেন এবং 12টি সূর্য উদিত হয়ে গোবিন্দের অঙ্গের শীতলতাকে নিবৃত্ত করেছিলেন। এই সেই দ্বাদশ আদিত্য টিলা। বলে দ্বাদশ আদিত্য টিলা কি? টিলার উপর থেকে দূরে যমুনা নদী এবং কেশিঘাট দর্শিত হচ্ছেন, অপূর্ব মনোরম দৃশ্য। আমরা এখন উপরে উঠছি শ্রী মদনমোহন মন্দির, যা লবণ মন্দির নামেও পরিচিত। অনেকটা উঁচু এই শ্রী মন্দির, যা সনাতন গোস্বামীপাদের স্মৃতি বিজড়িত রাধা মদন মোহন জিউ। অপূর্ব সুন্দর এই মন্দির, বহু সিঁড়ির ধাপ ক্রমান্বয়ে উপরে উঠতে হয়। ভক্তবৃন্দ এই রাধা মদন মোহন জিউকে দর্শন করবেন। শ্রী রাধা মদন মোহন জিউ কি জয়। চলুন এবার সনাতন গোস্বামীপাদের ভজন কুটির দর্শন করা যাক। সনাতন গোস্বামীপাদ কি জয় হো। এই দেখুন, এখানেই ছিল সনাতন গোস্বামী চরণ ভজন করতেন এবং তারই আরাধ্য দেবতা রাধা মদন মোহন জিউ। এই দেখুন শ্রী বিগ্রহ, ডান পাশে ললিতা সখী, অষ্টসখী মন্দির, ইমলিতলা সেই পূর্ণ তেঁতুল গাছ, কানাইবলাই মন্দির, ইস্কন, শ্রীধাম বৃন্দাবন, রাধা গোপীনাথ জিউ, বাঙ্কি বিহারী, সোনার তালগাছ রঙ্গনাথজি, শিলরূপ গোস্বামীপাদ গোমা টিলাতে শ্রী গোবিন্দ জিউকে প্রকট করলেন। এই সেই শ্রী গোবিন্দ মন্দির। মহারাজ মানসিংহ 1590 খ্রিস্টাব্দে 7তলা বিরাট মন্দির নির্মাণ করেন। সম্রাট ঔরঙ্গজেব সৈন্যদেরকে মন্দির ভাঙার নির্দেশ দিলে তারা 3 তলা পর্যন্ত যখন ভেঙে ফেলেন, এমন সময় এক শ্রী হনুমান জিউর দল তাদেরকে আক্রমণ করলে তারা 3 তলা পর্যন্ত ভেঙে পলায়ন করেন। শ্রীল গোপাল ভট্টজির রাধারমণ জিউ, ভূগর্ভ গোস্বামীপাদের সমাধিস্থলী শ্রী রাধা দামোদর মন্দির। রাধা দামোদরের মধ্যাহ্নকালীন আরতি দর্শন করুন। এইখানে শ্রী রাধা দামোদর ছিল রূপ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ। এখানে আরও বিগ্রহগণ শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র, শ্রী রাধা মাধব জিউ এবং রাধা ছলচিকনিয়া। এই সেই গিরিরাজ যা সনাতন গোস্বামীপাদ পরিক্রমা করতেন।
এই শ্রী রাধা দামোদর মন্দিরে আসলে আপনি দর্শন করতে পারবেন শ্রীল রূপ গোস্বামীপাদের সমাধিক্ষেত্র। এই সেই রূপ গোস্বামীপাদের সমাধিস্থলী। ষড়গোস্বামীর অন্যতম শ্রীল রূপ গোস্বামীপাদের জপমালা দর্শন করছেন, দিব্য শ্রীহরি নাম জপমালা। বৃন্দাবনের দিব্য গাভীগণ অপূর্ব, এরা খুব শান্ত প্রকৃতির। আমরা একে একে যমুনার ঘাটে এসে উপস্থিত। দর্শন করুন কি অপূর্ব যমুনা, নীল জল, যা মনে আপনার প্রশান্তি আনয়ন করে। এগোতে এগোতে আমরা কেশিঘাটে এসে উপস্থিত হয়েছি। অপূর্ব সুন্দর এই ঘাট, যেখানে শ্রী ভগবান কেশী নামক দানবকে হত্যা করে তার হস্তযুগল এই ঘাটেই প্রক্ষালন করেছিলেন। দর্শন করছেন এই সেই কেশিঘাট, যমুনার একদম তটে এই কেশিঘাট মন্দির। কেশিঘাট কি জয়। পঞ্চক্রোশী পরিক্রমা মার্গটি এই কেশিঘাটের মধ্যে থেকেই গিয়েছে। দর্শন করুন সেই রাস্তা এবং বাম পাশে কালিন্দী যমুনা। এবার আপনাদের দর্শন করাতে নেব বৃন্দাবনের বিশেষ বন নিধুবন। এখানেই প্রাচীন গায়ক তানসেন তার গুরুদেব শ্রী হরিদাস স্বামী ভজন করেছিলেন এবং বাঙ্কি বিহারীকে তার ভজনের মাধ্যমেই প্রকট করেছিলেন। এই বনেই ছিল শ্যামানন্দ প্রভু শ্রীমতী রাধারানীর নূপুর খুঁজে পেয়েছিলেন। এই সেই অপ্রাকৃত দিব্য নিধুবন, যেখানে রাধা গোবিন্দের নিত্য বিলাস। নিধুবন কি জয়। কি অপূর্ব ওই বৃক্ষলতারাজি, যাদের শাখা প্রশাখা পাতাগুলো ব্রজাঙ্গনা সর্বোপরি শ্রীমতী রাধারানীর চরণধূলি পেতে আজও নিচের দিকে হয়ে আছে। এই মর্কট প্রভুজিরা বৃন্দাবনের যেখানে সেখানে এদের দেখা মেলে। এবার দর্শন করছেন নিকুঞ্জবন বা সেবাকুঞ্জ। এই নিকুঞ্জেই শ্রী রাধা কৃষ্ণের নিত্য নৈশ বিহার সম্পন্ন হয়। লীলা বিলাসকারে কোনো প্রাণী তাদের প্রবেশ অধিকার থাকে না। এই নিকুঞ্জবনে কত বৃক্ষলতা, আর এর মধ্যে কত ছোট ছোট পাখি। কি অপূর্ব সুন্দর এই নিকুঞ্জবন, অপূর্ব পাখি। দর্শন করুন কত কত পাখি এর মধ্যে স্বাচ্ছন্দ্যে তারা বিচরণ করছে, রাধা নামের গুণকীর্তন করছে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। এই নিকুঞ্জবনের অভ্যন্তরেই এবার আপনাদের দেখাবো শ্রী ললিতা কুণ্ড, যে কুণ্ডে কোনো এক সময় ললিতা সখী এবং অন্যান্য সখীবৃন্দ শ্রী গোবিন্দের কাছে জল পানের ইচ্ছা করলে গোবিন্দ ভূপৃষ্ঠে আঘাত করবা মাত্র ভূগর্ভ থেকে গঙ্গার ধারা উত্থিত হয় এবং ললিতা আদি অন্য সখীগণ বিবিধ কৌতুকের সঙ্গে এই জল পান করে তৃষ্ণা নিবারণ করলেন। তদবধি এই কুণ্ডের নাম ললিতা কুণ্ড। এই সেই বংশীবট, যেখানে রাসনিশীতে শ্রীগোবিন্দ বংশীধ্বনি করলেন। নরোত্তম ঠাকুর তার পদে গাইলেন, বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়। দর্শন করুন বংশীবট। পঞ্চক্রোশী পরিক্রমার প্রায় শেষ পর্যায়ে আমরা পথ চলতে চলতে এমন সহজ সরল কুলোবালা
ব্রজবাসীদের সঙ্গে পরিচয় হয়ে যায়। কত সহজ সরল তাদের জীবনযাপন, যাদের ভালোবাসাই তো শ্রীধাম বৃন্দাবনে গোপাল প্রকটিত হলেন। গ্রাম্য পরিবেশ, বড় বড় ঘুঁটো মাথায়, গোবিন্দের জন্য তারা জ্বালানি সংগ্রহ করছেন। জয় ব্রজধামবাসী বৃন্দ কি জয়, ব্রজবাসী বৃন্দ কি জয়। আমাদের পঞ্চক্রোশী পরিক্রমা এসে সমাপ্ত হতে চলেছেন সেই রাজপথ ভক্তি বেদান্ত গেটের সম্মুখে। জয় জয় শ্রী রাধেশ্যাম।